তোমার জীবনের লক্ষ্য শুধুই অর্থ উপার্জন নয়, তোমার জীবনের প্রকৃত উদ্দেশ্য হলো পরমেশ্বর সেবা ও মনের শান্তি লাভ করা। তোমার ধর্ম আমার ধর্ম বলে লড়াই করে কি লাভ, যখন তোমার আমার সবার গন্তব্য সেই একজনেরই কাছে। একটা কথা সর্বদা মাথায় রাখবে, জীবনে গুরু সবাই হতে চায়, তবে শিষ্য হবে কজন? যদি তুমি শিষ্য না হতে পারলে শিখবে কিভাবে জগতের নিয়ম কানুন? প্রতিটি জীবের মধ্যেই ভগবানের বাস, তাই জীব সেবাই হলো শিব সেবা। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, একমাত্র জ্ঞান, দয়া, প্রেম ও ভক্তি মানুষের চৈতন্যকে সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে সক্ষম। যদি তুমি মনের মধ্যে অহংকারের কালো মেঘ পুষে রাখো, ঈশ্বর ও আলোর পথ দেখাতে পারবে না। শিশুর মতো একটি সহজ সরল মনের মাধ্যমে যদি তার কাছে প্রার্থনা করো, তবে তোমার প্রার্থনায় নিশ্চিত তিনি সাড়া দেবেন। জীবনে একটু করে হলেও সাধু সৎসঙ্গ করো, তবেই ঠিক পথে চলতে পারবে। একবার যদি ভুল পথে চলে যাও, তবে ফিরে আসা বড়ই কঠিন। মনের মধ্যে বিষয় বাসনা, নাম যশ খ্যাতি ও সুখের চিন্তা নিয়ে ঈশ্বরের সব সাধনাই বৃথা। যে মানুষ কামিনী কাঞ্চনের মোহে আচ্ছন্ন, সে আর যাই হোক না কেন সে ঈশ্বর প্রেম ও পরম আনন্দ থেকে চিরবঞ্চিত। সাংসারিক ভোগ বাসনা কয়েক মুহূর্তের জন্য তোমায় আনন্দ এনে দিলেও কোনো দিনই শান্তি ও সন্তুষ্টি এনে দিতে পারবে না। লোভী মানুষের মন অনেকটা নর্দমায় বেড়ে ওঠা কীটের মতো, তাকে যতই ভালো জায়গায় রাখো না কেন, সে তো ফিরে নর্দমাতে যাবে। দেখবে বৃষ্টির জল কোনো দিন উঁচু জায়গায় দাঁড়ায় না, নিচু জায়গায় চলে আসে। ঠিক একইভাবে আত্ম অভিমানে চোর মনে কখনোই শান্তি বিরাজ করতে পারে না। ঈশ্বর হলো একটাই, তাকে ভিন্ন ভিন্ন নাম দিয়ে ভিন্ন ভিন্ন লোকে ডাকে। কেউ বলে গড, আবার কেউ বলে আল্লাহ, আবার কেউ কেউ বলে কৃষ্ণ, কেউ বলে শিব। যেমন পুকুরে জল আছে, এক ঘাটের লোক বলছে জল, আর এক ঘাটের লোক বলছে ওয়াটার, আর এক ঘাটের লোক বলছে পানি। হিন্দু বলছে জল, খ্রিস্টান বলছে ওয়াটার, মুসলমান বলছে পানি, কিন্তু বস্তু এক। এক একটি ধর্মের মতো এক একটি পথ ঈশ্বরের দিকে লয়ে যায়। যেমন নদী নানা দিক থেকে এসে সাগর সঙ্গমে মিলিত হয়,